হ্যালো ফ্রেন্ডস, আজকে আমাদের ভিডিও টপিক হচ্ছে ফরওয়ার্ড রিভার্স মোটর। একটা ফরওয়ার্ড রিভার্স মোটর কীভাবে চলে সেটা আজকে আমরা দেখব। এর জন্য আমরা এই পাওয়ার সার্কিটের জন্য আমরা এমসিসিবি ইউজ করেছি। তারপর ফরওয়ার্ড কন্ডিশনের জন্য ফরওয়ার্ড কন্ট্যাক্টর, রিভার্স কন্ট্যাক্টর, ওভারলোড রিলে অ্যান্ড 3 ফেজ ইন্ডাকশন মোটর আমরা ইউজ করেছি। এরপর কন্ট্রোল এমসিবি, কন্ট্রোলের জন্য কন্ট্রোল সার্কিট ডায়াগ্রাম এবং পাওয়ার সার্কিট ডায়াগ্রাম ফরওয়ার্ড রিভার্স মোটরের বা স্টার্টারের। প্রথমে আমাদের এটা স্টপ পুশ বাটন ছিল, এরপর ফরওয়ার্ড স্টার্ট পুশ বাটন, তারপর রিভার্স স্টার্ট পুশ বাটন, তারপর ফরওয়ার্ড ওয়ান একটা ইন্ডিকেশান যেটা আমাদের ফরওয়ার্ড স্টার্ট যে কন্ট্যাক্টর আছে সেখান থেকে জ্বলবে। এবং তারপর আমরা ইউজ করেছি একটা রিভার্স স্টার্ট বা রিভার্স অন ইন্ডিকেশান, তারপর একটা অফ ইন্ডিকেশানও আমাদের আছে এবং একটা ট্রিপ ইন্ডিকেশান, সেটা আমার আগের ভিডিও থেকে দেখেছিলেন এগুলো কীভাবে অপারেশন হয়। তো আমরা এখন দেখতে যাচ্ছি এটা সিমুলেট করে দেখব যে কীভাবে ফরওয়ার্ড এবং রিভার্স অপারেশন হয়। তার জন্য আমরা প্রথমে পাওয়ার সার্কিটে এমসিসিবি অন করলাম, তারপর কন্ট্রোল সার্কিটে কন্ট্রোল এমসিবিটাকেও অন করলাম। এটা অন করার সাথে সাথে কিন্তু আমার স্টপ ইন্ডিকেশানটা কিন্তু আমার গ্লো করছে। এরপর আমি সব কিছু অন করে দেওয়ার পর এখন আমি অফ করলাম আবার, কারণ এখন কন্ট্রোল সার্কিটটা অন হয়েছে কিনা সেটা চেক করলাম। কন্ট্রোল সার্কিট অন হয়ে আছে আমার। এরপরে আমি স্টার্ট আর স্টপ চেক করব। প্রথমে আমি ফরওয়ার্ড স্টার্ট করব যখন, তখন ফরওয়ার্ড কন্ট্যাক্টর পিক আপ করবে এবং মোটরটা ক্লকওয়াইজ ঘুরতে থাকবে। আমরা এখন ঠিক ফরওয়ার্ড স্টার্ট করলাম, এটা মোটরটা স্টার্ট হয়েছে, ক্লকওয়াইজ ঘুরছে এবং শুধু ফরওয়ার্ড কন্ট্যাক্টরই আমার পিক আপ হয়ে আছে এবং ফরওয়ার্ড অনটা জ্বলছে, আর কিছু জ্বলছে না আমার। এখন মোটরটা আমার ক্লকওয়াইজ ঘুরছে। এরপর আমি আবার এটাকে বন্ধ করব। করছি। মোটরটা কিন্তু আমার এখন ক্লকওয়াইজ ঘুরছে, মোটরটা আমার ঘুরছে। এরপর আমি আবার স্টপ করছি, এটাকে স্টপ করলাম। যদি আমি স্টপ করলাম, মোটরটা আমার বন্ধ হয়ে গেল। এরপর আমি আবার এটাকে স্টার্ট করব। আমি আবার ফরওয়ার্ড স্টার্ট করলাম, মোটরটা ফরওয়ার্ড অন হয়েছে, মানে মোটরটা ক্লকওয়াইজ ঘুরছে। আবার আমি স্টপ করছি, আবার স্টপ হয়ে গেছে। এরপর মোটরটাকে আমি রিভার্স অন করলাম, মোটরটা কিন্তু রিভার্সে অন হয়ে গেছে এবং মোটরটা এখন অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে। এই যে সার্কিটটা, এটা কীভাবে কাজ করছে, একটা মোটরকে আমরা দুটো কন্ট্যাক্টর দিয়ে কীভাবে একবার ফরওয়ার্ড স্টার্ট এবং রিভার্স স্টার্ট করছি সেটাও আমাদের এখন বুঝতে হবে। এটা আমরা কি জানি, একটা মোটরের সাপ্লাই দুটো যে কোনো ফেজ যদি আমরা চেঞ্জ করে দিয়ে থাকি, নর্মাল ক্লকওয়াইজ ঘোরা থেকে অ্যান্টি ক্লকওয়াইজ থেকে ঘুরতে থাকে, সেটা আমরা একটু পরে চেক করব। এখন আমরা শুধু অন অফটা চেক করছি, এটা ভালো করে দেখলে বোঝা যাবে মোটরটা এখন ক্লকওয়াইজ ঘুরছে। আবার আমি স্টপ করার পর আবার আমি স্টার্ট দিলাম, রিভার্স স্টার্ট, মোটরটা কিন্তু এখন রিভার্স ঘুরছে এবং রিভার্স অনের ইন্ডিকেশনটাও জ্বলছে। এবং রিভার্স কন্ট্যাক্টরই পিক আপ হয়ে আছে। এই অবস্থায় যদি আমি ফরওয়ার্ড স্টার্ট দিই, স্টার্ট কিন্তু হবে না, কারণ যদি স্টার্ট হয়ে যায় তাহলে কিন্তু শর্ট সার্কিট হয়ে যাবে, সেই জন্য স্টার্ট এখন হবে না। তার জন্য ইন্টারলকিং কীভাবে দেওয়া আছে ড্রয়িংয়ে সেটা আপনারা দেখুন ভালো করে। এখন আমি ট্রিপ করালাম, ট্রিপ করানোর সাথে সাথে অফ ইন্ডিকেশান এবং ট্রিপ ইন্ডিকেশান জ্বলছে, মোটরটা কিন্তু বন্ধ হয়ে গেছে। এরপর আমি আবার যদি এই ট্রিপ কন্ডিশনে স্টার্ট দিই, স্টার্ট কিন্তু হবে না, কারণ বারবার ট্রিপ কন্ডিশনে বসে আছে বলে ট্রিপ হয়ে যাবে। এরপর আমি আবার রিভার্স স্টার্ট এবং ফরওয়ার্ড স্টার্ট দুটো দিয়ে দেখালাম, এখন কিন্তু মোটর স্টার্ট হচ্ছে না। আমি আবার ওভারলোড রিলেটাকে রিসেট করব। রিসেট করলাম ওভারলোড রিলে। তারপর আমি আবার ফরওয়ার্ড স্টার্ট দিলাম, মোটরটা স্টার্ট হয়ে গেল। তারপর আমি আবার ফরওয়ার্ড স্টার্ট অবস্থায় ওভারলোড রিলেকে অপারেট করলাম, তাতেও দেখলাম যে আমার অফ ইন্ডিকেশানটা জ্বলছে এবং
আবার ট্রিপ করেছিল। তারপর আমি আবার এটাকে অন অফ চেক করলাম অনেকবার ধরেই, আবার এটাকে ফল্ট দিলাম যাতে আমার অফ ইন্ডিকেশান জ্বললো। এই অবস্থায় আমি যখন যে কোনো স্টার্ট সুইচ দাবালে কিন্তু মোটর আমার স্টার্ট হবে না। তার কারণ হচ্ছে এটাই যে আমার এখন ওভারলোড রিলে অপারেট হয়ে আছে। এই যে মোটরটা আছে, মোটরটা কীভাবে সোজা এবং উল্টো দিকে ঘুরছে তার জন্য আমরা দেখুন এখানে কন্ট্যাক্টরের উপরে যেখানে আমার ফরওয়ার্ড কন্ট্যাক্টর এবং রিভার্স কন্ট্যাক্টর আছে, সেই ফরওয়ার্ড এবং রিভার্স কন্ট্যাক্টর, এই যে এখানে ফরওয়ার্ড কন্ট্যাক্টর এবং রিভার্স কন্ট্যাক্টর আছে, এর মাঝে কিন্তু আমি ফেজটাকে ইন্টারচেঞ্জ করে, যখন আমার ফরওয়ার্ড কন্ট্যাক্টর দিয়ে মোটরটা চলছে তখন কিন্তু আমার নর্মাল ফরওয়ার্ড কন্ট্যাক্ট দিয়ে যখন মোটরটা চলবে, দেখছি আমরা এখন স্টার্ট করলাম, আমি এখন মোটরটাকে স্টার্ট করলাম, এখন আমার ফরওয়ার্ড কন্ট্যাক্টর দিয়ে চলছে। ফরওয়ার্ড কন্ট্যাক্ট দিয়ে কিন্তু মোটরের সাপ্লাইটা RYB নর্মালি যেমন RYB যাচ্ছে তেমনই যাচ্ছে, RYB UVWতে গিয়ে যাচ্ছে। তার জন্য মোটরটা আমার এখন ক্লক ওয়াইজ ঘুরছে। মোটরটাকে আমি এখন বন্ধ করলাম, বন্ধ করে যখন রিভার্স স্টার্ট করলাম এখন রিভার্স স্টার্ট করার জন্যে মোটরে কিন্তু আমার RYB এখন যাচ্ছে না, RB এবং Y যাচ্ছে। সেই ফেজ যে দুটো চিনটা চেঞ্জ করলাম তার জন্যই কিন্তু আমার মোটরটা রিভার্স পোলারিটি ঘুরছে। তাহলে আমরা কি জানলাম, মোটরের ফেজ রিভার্স করার জন্য আমার যে কোনো দুটো পোলারিটি চেঞ্জ করতে হবে কেবেলের। তার জন্য দেখুন আমি কন্ট্যাক্টরের উপরেই চেঞ্জ করে দিয়েছি, আর ফেজটার একই আছে, আর ফেজে যাচ্ছে, ওয়াইটা গিয়ে কিন্তু বি ফেজের মধ্যে কনভার্ট হয়ে সেটা বিতে যাচ্ছে, মোটরের বি ফেজের সাপ্লাই সেটার মধ্যে যাচ্ছে, মোটরের যে বি ফেজ সেই বি ফেজের মধ্যে যাচ্ছে, এবং উপরে যে বি ফেজ আছে সেটা কন্ট্যাক্টরের মাথায় ওয়াই ফেজে দেওয়া আছে, সেটা কিন্তু মোটরের কোথায় যাচ্ছে দেখুন, সেটা কিন্তু মোটরের বি ফেজটা মেনলি মোটরের ওয়াই ফেজে যাচ্ছে এবং ওয়াই ফেজটা মেনলি মোটরের বি ফেজে যাচ্ছে যখন আমার রিভার্সে মোটরটা চালু হচ্ছে তখন। তার জন্যই মোটরটা কিন্তু আমার